আজকে যে কেকটার ডেকোরেশন ভিডিও নিয়ে চলে আসলাম, এটা আমাদের পেজের রিসেন্টলি লাইক এই একটা মাসে সবথেকে বেশি সেল হওয়া একটা চকলেট কেকের ফ্লেভার। আর এটা হচ্ছে আমাদের মাড কেক। আমরা মাড কেকটা খুবই রিসেন্টলি বেন্টু কেক হিসেবে সেল করছি। আর আলহামদুলিল্লাহ এত ভালো ফিডব্যাকস আমি পাচ্ছি। আমি অনেক 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 থ্যাঙ্কফুল যে আপনারা এত বেশি পছন্দ করছেন আর এতটা অ্যাপ্রিসিয়েট করছেন। তো যারা হচ্ছে হোল কেক নিতে চান না অথবা হচ্ছে স্মল সাইজের কেকটা নিতে কনভিনিয়েন্ট হয়, আপনারা বেন্টো কেকের সাইজে নিতে পারেন। তো আজকের কেকের ব্যাপারে চলে আসি। এটা ছিল আমার স্কুলের ব্যাচমেট কেকটা অর্ডার করে ওর ছোট বোনের বার্থডের জন্যে। তো আমাদের এই কেকটা ও হচ্ছে একটু ফ্ল্যাট রেখে করতে বলেছে। সো আমি 7 ইঞ্চেস মোল্ড বেক করি। আর বেক করে আমি কেকটায় 2টা স্লাইস করি। মাড কেক হচ্ছে আমরা ইউজুয়ালি 6 ইঞ্চেস সাইজের মোল্ডে বেক করে থাকি, আর ওটা হচ্ছে 2টা স্লাইস করে থাকি আমরা। তো যেহেতু মাড কেক বানাচ্ছি, অফকোর্স এটার ফ্রস্টিংটা কমপ্লিটলি গানাশ ফ্রস্টিং হবে। সো আমি খুবই মজাদার আমাদের পেজের চকলেট গানাশ ফ্রস্টিংটা আমি এটাতে ইউজ করেছি। আচ্ছা, আমাকে অনেকে ইনবক্সে নক করেন যে গানাশের রেসিপিটা শেয়ার করতে, স্পেশালি স্মল কেকের হিসেবে যে কতটুকু দিতে হবে। বাট আমি ইউজুয়ালি হচ্ছে যে কি 1 কেজির চকলেট দিয়ে আমি বেশি পরিমাণে বানিয়ে রাখি। আর যেহেতু আলহামদুলিল্লাহ আমার মাড কেকটা খুব বেশি সেল হচ্ছে আলহামদুলিল্লাহ, সো আমার সেল হয়ে যায়। তো হচ্ছে মানে স্পেসিফিক কত গ্রাম যদি জানতে চান, এটা বলা একটু টাফ হয়ে যায়। সো আই হোপ আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন। তো এটার যদি আমি এমনি রেশিও বলে দিই, এটা হচ্ছে 2:1 রেশিওতে করি আমি। চকলেট গানাশটা মেক করে আমরা এটাকে কিছুক্ষণ নর্মাল ফ্রিজিং করি। তারপর আমরা যখন বিটার দিয়ে বিট করে নিব, তারপর আমরা খুবই মজাদার এই চকলেট গানাশটা রেডি হয়ে যাবে। তো এই যে আমি আমার কেকের ফিনিশিংয়ের কাজ অলমোস্ট শেষের দিকে। আর রিসেন্টলি না আমি এই হ্যাকটা সবথেকে বেশি ইউজ করছি, যে বোর্ড ক্লিন করার জন্য আমি আমার স্ক্রেপারটা ইউজ করছি। ইউজুয়ালি আমি আগে প্রচুর টিস্যু দিয়ে ক্লিনিংয়ের কাজটা করতাম, আর আমার এত টিস্যুস ওয়েস্ট হইতো। সো এটা হচ্ছে কি অনেক ইজি অ্যান্ড খুবই ক্লিন অ্যান্ড শার্পলি এটার ক্লিনটা করে। সো আই থিঙ্ক আপনারা এটা একটা ট্রাই করে দেখতে পারেন। আর কেকের ডেকোরেশন একদম নর্মাল বেসিক একটা কেকের ডেকোরেশন ছিল। সো হচ্ছে আমি কেকটায় ফিনিশিং দিয়ে তারপরে হচ্ছে কেকের মধ্যে একটা সোয়েল দিয়ে দেই। আর এই কেকটার কিছু ক্রাম্বস আমি আগে আলাদা করে রাখি, একদম অল্প কিছু ক্রাম্বস। তো ওটাকে আমি কেকের চারপাশে জাস্ট একটা রাউন্ড সার্কেল ডিজাইন করে দিয়ে দিই। আর যেহেতু একটু পার্লস আমরা সবাই পছন্দ করে থাকি, তো হচ্ছে কেকের মধ্যে আমরা অল্প কয়েকটা পার্লস অ্যাড করে দিই, যাতে ডিজাইনটা দেখতে আরও সুন্দর লাগে, আরও ব্রাইট লাগে। সো এই তো আমার কেকের ডেকোরেশন শেষের দিকে। সো এভাবেই হচ্ছে আমি আমার কেকের ডেকোরেশনটা শেষ করলাম। আপনারা কি মাড কেক পছন্দ করেন? আপনারা যারা মাড কেক পছন্দ করেন কমেন্টে জানাবেন। আর যদি আর কোনো ধরনের কোয়ারিজ থাকলে ওটাও কমেন্টে জানাবেন, আমি ট্রাই করব রিপ্লাই করার।